This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুরো নিয়োগে দুর্নীতি এবং সেই দুর্নীতিতে এবার একটা চার্জশিট এবং সেই চার্জশিটে বিস্ফোরক কি বিস্ফোরণ সেখানে আপনাদের জানাবো 2014 সালের পর এই 17টি পুরসভার 1834টি চাকরি নিয়ে চার্জশিটে চাঞ্চল্যকর দাবি করছে সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির চার্জশিটে দাবি করা হয়েছে যে এই নিয়োগগুলো সন্দেহজনক, এগুলো উপযুক্ত পদ্ধতি মেনে হয়নি। এই প্রথম নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অয়নশীল এবং দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু গোপাল রায়ের নামে চার্জশিটে অভিযুক্তের তালিকায় রয়েছে। কেন্দ্রীয় এজেন্সি দাবি করছে যে সবচেয়ে বেশি বেআইনি চাকরি দক্ষিণ দমদম পুরসভায়, এরপরই রয়েছে কামারহাটি, সেখানে সিবিআই স্ক্যানারে 303টি নিয়োগ, বরানগরে 276 জনের, টিটাগড়ে 221 জনের চাকরি নিয়েও সন্দেহ প্রকাশ কেন্দ্রীয় এজেন্সির। কাঁচরাপাড়া, বাদুড়িয়া, হালিশহর, নিউ ব্যারাকপুর পুরসভাতেও বহু চাকরিতে সন্দেহ প্রকাশ করেছে সিবিআই। রাজ্যের তৃণমূল পরিচালিত 17টি পুরসভার 1834টি চাকরি নিয়ে চার্জশিটে সিবিআই এর সন্দেহ প্রকাশ। যদিও পাঁচু গোপাল রায় তিনি দাবি করছেন যে নিয়োগে কোনো ভুল হয়নি, নিয়োগের বিজ্ঞাপনের বিষয়ে সবটাই জানে রাজ্য সরকার। নিয়ম মেনেই নিয়োগের দাবি করেছেন বরানগর পুরসভার চেয়ারম্যানও। নিয়োগে অনিয়মের বিষয়টি জানা নেই বলে দাবি করেছেন দমদম পুরসভার চেয়ারম্যান। রানাঘাট পুরসভার চেয়ারম্যান তিনি অবশ্য আগের চেয়ারম্যান জবাব দিতে পারবে বলে এই নিয়োগে অনিয়মের অভিযোগ নিয়ে এক প্রকার দায় এড়িয়ে গিয়েছেন। একই দাবি করেছেন কৃষ্ণনগর পুরসভার চেয়ারপারসনও। আপনাদের শোনাবো তাদের বক্তব্য। যে কটা পুরসভা পশ্চিমবাংলায় আছে তার মধ্যে সবচেয়ে বড় পুরসভা হচ্ছে দক্ষিণ দমদম পুরসভা। সেই পোস্টগুলো সমস্ত পশ্চিমবঙ্গ সরকারের সংশ্লিষ্ট বিভাগ অনুমোদন দিয়েছেন। অনুমোদন দেওয়ার পরই বিজ্ঞাপন হয়, ইন্টারভিউ হয় এবং নিয়োগের প্রক্রিয়া চলে আর কি। সো নিয়োগ প্রক্রিয়ার মধ্যে একটা বড় অংশ রয়েছেন ডিরেক্টর অফ লোকাল বডিজ, তারাই পুরোটা নিয়ন্ত্রণ করেন। অর্থাৎ কতজন চাকরি মানে পাবে, কি হবে, সমস্তটাই তারা নিয়ন্ত্রণ করেন। তো সেক্ষেত্রে ইন্টারভিউ বোর্ডে তাদের প্রতিনিধি থাকেন। সেই দিক থেকে দেখতে গেলে আমাদের যে ইন্টারভিউটা হয়েছে তা সরকার একবারে সমস্ত ব্যাপারটাই জানেন পশ্চিমবঙ্গ সরকার, এবং সেই অনুযায়ী বিজ্ঞাপনটা হয়েছে। কারণ ইন্টারভিউ বোর্ড ছিল, তারা স্যাংশন দিয়েছেন, সেইভাবে নিয়োগটা হয়েছে আর কি। এবং বেনিয়ম হয়েছে কোর্ট বলতে পারেন, আর মহামান্য আদালত বলতে পারেন। মহামান্য আদালতের কাছে এটা এখন পেশ করা হয়েছে, এটাকে যাকে ইংলিশ বলে সাবজুডিস। তো তারা বলবেন, তারা রায় দেবেন যে এটা ঠিক না বেঠিক। আমাদের দৃষ্টিভঙ্গি, আমরা যেভাবে পরিচালনা করেছি তাতে কোনো ভুল হয়নি, কোনো বেনিয়ম হয়নি। আমাদের 61 জন নেই, আমাদের টোটাল 52 জন, 52 জন চাকরি হয়েছে 52 জনের। আর এরপরে সিবিআই কোথায় কি বলেছে আমার জানা নেই, আমার কাছে কোনো কাগজপত্র বা কোনো চিঠি আসেনি, আমি এটা জানি না, তোমাদের মুখ থেকে শুনছি। এই ব্যাপারটা আমি ঠিক জানি না, যারা দায়িত্বে ছিল বা দায়িত্বে আছে তারা বলতে পারবে। আমি তখন কাউন্সিলর হিসাবে যেরকম সব আরো 10-5টা কাউন্সিলর যেরকম ছিল আমিও সেরকম ছিলাম। যে অয়নশীল পাঁচু গোপাল রায়ের নামে এই প্রথম চার্জশিট আসে, আমি এখনই নামটা শুনলাম, তার আগে আমি নাম জানিই না। এখন বর্তমানে পৌরসভায় যে একবার লাস্ট ঘুরে গেল, তখন তো আপনি ছিলেন, তখন হ্যাঁ, তখন ওনারা আমার কাছে বলছে সহযোগিতা চেয়েছিলাম যে আপনারা যা যা আছে, আমাদের ফাইল আছে, আমাদের হেড ক্লার্ক আছে এবং আছে, আপনারা যান, যেটা পাবেন নিশ্চয়ই আমরা সহযোগিতা করব। সিবিআই এই তালিকা জমা দিয়েছে, 101 জনের তালিকা রানাঘাট পৌরসভায়। অয়নশীলকে আমি চিনি না, জানি না। সুতরাং আমি আরেকটা ব্যাপার হচ্ছে, সেই সময় আমি চেয়ারম্যান ছিলাম না। আমি গত 2 বছর ধরে নির্বাচিত বোর্ডের চেয়ারম্যান এবং তার আগে 1 বছর অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ডের চেয়ারম্যান ছিলাম। আমার সময় নিয়োগ হয়নি, এই নিয়োগ হয়েছিল আগের বোর্ডের সময়। তখন যিনি চেয়ারম্যান ছিলেন এর উত্তর তিনি দিতে পারবেন। তবে রানাঘাট পৌরসভায় যে সমস্ত কর্মচারীরা রয়েছে বা তাদের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, আমি যতখানি ঘটনা জেনেছি যে এখানে নিয়োগ সংক্রান্ত ব্যাপারে কোনো দুর্নীতি সেই সময় হয়নি, পরীক্ষা দিয়েই যথাযথ পদ্ধতি মেনেই হয়েছিল। এটা আমার ধারণা, আমার জানা আর কি, এইটুকুনি। তার বেশি আমি কিছু বলতে পারবো না, তদন্ত চলছে। হ্যাঁ, শুনেছি, মানে আমরা জানতাম না সেসময় কোন সংস্থার মাধ্যমে হচ্ছে অয়নশীলকে, পরে নামটা কাগজে এত বেশি ফোকাস হয়েছে, নামটা জেনেছি। আমাদের যেটা প্রক্রিয়া ছিল, আমাদের নিয়োগে যেই যে নির্দেশ, যেই কাজ করার, আমরা সেগুলো করেছি।
নিয়োগ পদ্ধতি, তারপরে হচ্ছে আপনার পরীক্ষার পদ্ধতি, তো সেখানে এখন মতো আমরা জানি আমরা কোনো অনিয়ম কিছু করিনি। যেমন নির্দেশ দিয়েছেন যে যেমন এসে কমিটি আছে, আমাদের রিক্রুটমেন্ট কমিটি, যারা যারা থাকার তারা থেকে আমাদের ডিএলবির লোক মানে অফিসার ছিলেন, ডিএমের পক্ষ থেকে ছিলেন, যা যা করার যা সিস্টেমে আছে সেই সিস্টেমটা আমরা পুরোটাই পালন করেছি। স্বচ্ছ নিয়োগের দাবিতে ফের পথে চাকরি প্রার্থীরা। শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত প্রতিবাদ মিছিল তাদের। পুলিশের স্বচ্ছ নিয়োগের দাবিতে তারা আন্দোলন করছেন। পুলিশের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, পরীক্ষার স্বচ্ছতা আনার দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। স্বচ্ছভাবে নিয়োগ করতে এবার পথে নামলেন পুলিশের চাকরি প্রার্থীরা। দীর্ঘ বেশ কয়েক বছর ধরে পুলিশের পরীক্ষাকে ঘিরে বেনিয়মের অভিযোগ উঠে আসছে। কখনো প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে, কখনো বা ভিডিও বা অডিও ভাইরাল রেকর্ডিং বেরিয়ে যাচ্ছে পুলিশের প্রত্যেকটি পরীক্ষার আগে থেকে, এমনটাই অভিযোগ করছেন যারা চাকরি প্রার্থী পথে নেমেছেন। স্বচ্ছতার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে নিয়োগের দাবিতেই আজকে রাস্তায় নেমেছে। দ্রুত করতে হবে, আর তার সাথে যারা প্রশ্ন ফাঁসের চক্রান্ত করছে তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। আর সিভিক ভলেন্টিয়ার দিয়ে রাজ্য চলবে না। যোগ্য চাকরি প্রার্থী যারা পরীক্ষা দিয়ে পাশ করবে তাদেরকে দিয়ে রাজ্যের প্রশাসন চালাতে হবে, এটাই আমাদের দাবি। পশ্চিমবঙ্গের যে কোনো নিয়োগ ক্ষেত্রে এখন যে দুর্নীতি, সেই দুর্নীতির জন্য আজকে আমাদের রাস্তায় নামতে হয়েছে। পরীক্ষার দুদিন আগে পুলিশের প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে, তাহলে কাদেরকে নিয়ে প্রশাসন চলছে, কাদের নিয়ে ল অর্ডার চলছে? আমরা কি দোষ করেছি? চাকরি আমরা পাচ্ছি না কেন? মুখ্যমন্ত্রী বিভিন্ন মঞ্চে বলছেন 10 লাখ চাকরি আসলে রেডি আছে। আসলে 10 লাখ চাকরি নয়, উনি যেটা বলতে চাইছেন 10 লাখে এক একটা চাকরি রেডি আছে। লেডি কনস্টেবলে প্রশ্নপত্র ফাঁস হয়ে মেরিট লিস্টে 95% নম্বর পেয়ে 100 জন মেরিট তালিকায়, এবং তারপর যখন ডেপুটেশন দিতে যায় রাতের বেলায় চুরি করে পিআরবি দুজনের নামকে তুলে নিয়েছে। তাই আমরা আগাম সতর্কতা জারি করছি, এই 2024-এ কেপি এবং ডাব্লিউপি নিয়োগে প্রশ্নপত্র রুখতে হবে। সব মিলিয়ে শিয়ালদা থেকে কলকাতার রাজপথ অর্থাৎ ধর্মতলার বুকে এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন পুলিশের যে নিয়োগের পরীক্ষা এবং সেই পরীক্ষার যে সমস্ত পরীক্ষার্থীরা রয়েছেন অর্থাৎ পুলিশের চাকরি প্রার্থীরা। ক্যামেরায় অমিত দাসের সাথে অরিত্র ঘোষ, TV9 বাংলা।